আসসালামু আলাইকুম। আমরা ছোটবেলায় পড়তাম, আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে। ঠিক সেরকম কিছু ছেলে আমাদের দেশে পেয়েছিলাম 5ই আগস্টের আগে, এবং 5ই আগস্টের পরেও আরো কিছু ছেলে পেয়েছিলাম। সেই ছেলেদের মধ্যে, সেই যুবকদের মধ্যে হাসনাত আব্দুল্লাহ ভাই, ওসমান হাদি ভাই অন্যতম। বিপ্লব ঘটে যাওয়ার পর বিপ্লব সবাই ধরে রাখতে পারে না। 5ই আগস্টের পরও ওসমান হাদি ভাই সেই বিপ্লবকে ধরে রেখেছিলেন। আল্লাহ ছাড়া যেন তিনি কাউকেই ভয় করতেন না, কাউকে পরোয়া করে কথা বলতেন না, কাউকে ভয় পেয়ে তিনি কোনো বক্তব্য দিতেন না। আজ দুপুরে জুমার নামাজের পরে কিছু সন্ত্রাসীরা তাকে গুলি করেছে। ওসমান হাদি ভাই ঢাকা 8 আসনের এমপি পদপ্রার্থী ছিলেন এবং তিনি সেই প্রচারণায় করতেছিলেন। প্রচারণা শেষ হলে তিনি বাইকে করে যাচ্ছিলেন, সে সময় দুজন লোক এসে তাকে গুলি করে। এই নিউজটি দেখে সত্যি অনেক বেশি কষ্ট পেয়েছি, কারণ তার অনেক বক্তব্যই আমার কাছে প্রিয়। আমরা তার রাজনীতিতে দেখেছি তিনি রাজনীতি করতেন, কিন্তু ইসলামকে কখনো ছোট করতেন না, ইসলামকে তিনি কখনো অবমাননা করতেন না। এজন্য তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষকরা তাকে হেফাজতি বলে ডাকতো। তিনি বিভিন্ন বক্তব্যে তিনি বলেছেন, এদেশে তরুণ রাজনীতিবিদ আসবে কিভাবে, এদেশের যোগ্য শাসক আসবে কিভাবে, এদেশের তরুণেরা যদি রাজনীতিতে আসতে চায় তাহলে এভাবেই তাদেরকে দমিয়ে দেওয়া হয়, এভাবেই তাদেরকে শেষ করে দেওয়া হয়। এদেশে আমরা যোগ্য তরুণ শাসক কিভাবে পাবো? সাংবাদিকের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, মৃত্যুর ফয়সালা জমিনে না আসমানে হয়। আমি মারা গেলে আমার সন্তান লড়বে, তার সন্তান লড়বে, যুগ হতে যুগান্তরে আজাদির সন্তানেরা স্বাধীনতার পতাকা সমুন্নত রাখবেই। মৃত্যুকে ভয় দেখিয়ে লাভ নেই, আমরা তো শাহাদতের জন্যই মায়ের উদর থেকে এই পৃথিবীতে পা দিয়েছি। সাংবাদিক তাকে আরো প্রশ্ন করেন, এই যে আপনি একা একা চলাফেরা করেন, জীবন নিয়ে সংশয়ে ভোগেন না কখনো? এই প্রশ্নের উত্তরে ওসমান হাদি ভাই বলেন, আমরা এক লড়াই নেমেছি, রাজনীতিবিদদের ভাষায় মৃত্যু হতে পারে না, এটা কোনো ভালো মৃত্যু নয়। যিনি রাজনীতি করেন, যিনি লড়াই করেন, যিনি বিপ্লবী, যিনি সংগ্রামী, তার মৃত্যু হবে একটি সংগ্রামের মধ্য দিয়ে, একটি রাজপথে, একটি গ্লোরির মধ্য দিয়ে। আমি তো ভীষণভাবে স্বপ্ন দেখি একটা তুমুল মিছিল হবে অন্যায়ের বিরুদ্ধে, সেই মিছিলের সামনে আমি থাকবো, সেই মিছিলে কোনো এক বুলেট এসে আমার বুককে বিদ্ধ করে দিবে এবং আমি হাসতে হাসতে শহীদ হব। সবাই যখন মৃত্যুকে ভীষণ ভয় পায়, তখন আমি হাসতে হাসতে আল্লাহর কাছে সন্তুষ্টি নিয়ে পৌঁছাতে চাই। ধরুন আমি 50 বছর বাঁচলাম, কিন্তু আমি নিজেকে দিয়ে কোনো ইম্প্যাক্ট তৈরি করতে পারলাম না দেশের জন্য, রাষ্ট্রের জন্য, উম্মার জন্য কিংবা জাতির জন্য। কিন্তু আমি যদি 5 বছর বাঁচি এবং সেই বাঁচার মধ্য দিয়ে আমি যদি ইনসাফ তৈরি করতে পারি, তাহলে কি অনেকদিন বেঁচে থাকা সাফল্যের? ওসমান হাদি ভাই এমন একজন যুবক ছিলেন যিনি কিনা সত্যি সত্যি নিজের মধ্যে বিপ্লবকে ধারণ করতেন। সেটা আমরা দেখতে পেতাম তার কর্মকাণ্ডের মাধ্যমে। গুলি করে একটা বিপ্লবীকে থামিয়ে দেওয়া যায়, কিন্তু বিপ্লবকে থামিয়ে দেওয়া যায় না। হাদি ভাইদের এই বিপ্লব যুগ যুগান্তর ধরে চলবেই। এদেশে প্রত্যেকটা ঘরে, প্রত্যেকটি মায়ের গর্ভে একজন করে বিপ্লবী সন্তান জন্ম নেবে, এমনটাই আমরা আশা করি, এমনটাই আমরা প্রত্যাশা করি। আমরাও সেই দিনের অপেক্ষায়।